মাধ্যমিক 2025 ম্যাথমেটিক্স কোশ্চেন 1 বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসল p=y টাকা, সুদের হার r=x% এবং সময় হলো জেড মাস অর্থাৎ z/12 বছর। সুতরাং মোট সুদ I=PRT/100 xy z/12 × 100 টাকা xyz/12 100 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 1-2 a:2 = b:5 হলে a b এর কত পার্সেন্ট এর সমান হবে। নাম্বার 2 a:2 = b:5 দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারি বা a/2 = b/5 × 2 b এর 2/5 b এর 2/5 × 100% b এর 520 यानी 40%। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো সি নাম্বার 40। কোশ্চেন নাম্বার 1-3 ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস AC যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যাঙ্গেল OCB এর মান হবে। এক্ষেত্রে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে AB হলো একটি ব্যাস এবং AOC অর্থাৎ AC যা এক্ষেত্রে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখানে পাচ্ছি AOC = 60 ডিগ্রি। সুতরাং COB এর মান আমরা পাচ্ছি অ্যাঙ্গেল COB = 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি = 120 ডিগ্রি। আবার এক্ষেত্রে আমাদেরকে এই কোণটির মান নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি OBC ত্রিভুজের ক্ষেত্রে OC = OB, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা দেখতে পাচ্ছি OC = OB, সুতরাং অ্যাঙ্গেল OCB = অ্যাঙ্গেল OBC হবে। এখন এই কোণটির মান আমরা পেয়েছি 120 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ মিলে আমরা পাবো অ্যাঙ্গেল OCB প্লাস অ্যাঙ্গেল OBC অবশ্যই আমরা পাবো 60 ডিগ্রি, কারণ এটি যদি 120 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে আমরা পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ আবার সমান, সুতরাং অ্যাঙ্গেল OCB আমরা পাচ্ছি 60 ডিগ্রি বাই 2 = 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো 30 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 1-4 একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ 1 এবং tan θ হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত। নাম্বার 4 এক্ষেত্রে আমরা পাচ্ছি sec θ, 1, tan θ, এই তিনটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমরা জানি sec² θ = 1 + tan² θ, এটা আমরা জানি। বা আমরা পাচ্ছি এখানে sec² θ = 1² প্লাস tan² θ, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি বাহুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার অপর দুটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের সমষ্টির সমান হচ্ছে। তাহলে এটি কখন হয়? যখন একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়। কখন হয়? যেখানে এটি হচ্ছে sec θ এবং এটি বা এটি দুটির মধ্যে একটি 1 আর একটি হচ্ছে tan θ, আর সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম কোণ তার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 90 ডিগ্রি।
কোশ্চেন নাম্বার 1-5, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? কোশ্চেন নাম্বার 5, এক্ষেত্রে আমাদের ধরে নেওয়া যাক লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r, সুতরাং চোঙের উচ্চতা আমরা পাচ্ছি, ধরে নিই আমরা উচ্চতা s, সুতরাং আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ পাচ্ছি r এবং অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তাই এর উচ্চতা হচ্ছে r। এখন শর্তানুসারে আমরা পাচ্ছি চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই r স্কোয়ার ইন্টু s ইকুয়ালস টু, অর্ধগোলকের আয়তনের সূত্র জানি আমরা 2/3 পাই r কিউব। আমরা এটাকে লিখতে পারি 2/3 পাই r স্কোয়ার ইন্টু r। তাহলে আমাদের এই পাই কাটছে, r স্কোয়ার কাটে, বা আমরা এখানে এই দিকে উল্টা দিক থেকে লিখি r ইকুয়ালস টু, তাহলে 3 উপরে যাবে, 2 নিচে আসবে, এত s। তাহলে আমরা এখানে পাচ্ছি চোঙের উচ্চতা যখন s, তখন অর্ধগোলকের উচ্চতা বৃদ্ধি। তাহলে অর্ধগোলকের উচ্চতা আমরা পাচ্ছি এইটা, তাহলে বৃদ্ধি কত হচ্ছে 3/2s মাইনাস s ইকুয়ালস টু 2, 3s মাইনাস 2s ইকুয়ালস টু আমরা পাচ্ছি s/2। তাহলে চোঙের আমাদের উচ্চতা 100 হলে এইখানে কত? আমরা একবারে পাচ্ছি চোঙের অর্ধগোলকের উচ্চতা বৃদ্ধি, আমরা পাচ্ছি x ইকুয়ালস টু s/2 ইন্টু 100/s, তাহলে s কাটে 50। তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি শতকরা বৃদ্ধি পাচ্ছে আমাদের 50%। কোয়েশ্চেন নাম্বার 6, ঊর্ধ্বক্রমে সাজানো এই সমস্ত রাশিতত্ত্বের মধ্যমা 64 হলে x প্লাস y এর মান কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 10টি রাশি রয়েছে। তাহলে তার মধ্যমা হবে 10/2, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার যে রাশি দুটি রয়েছে তার মধ্যমান। এক্ষেত্রে নাম্বার 6, এক্ষেত্রে 5 নাম্বারে আমাদের রয়েছে x এবং 6 নাম্বারে রয়েছে y প্লাস 2। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যমান মান পাবো, আর সেটি এখানে দেওয়া রয়েছে 64। তাহলে এখান থেকে আমরা x প্লাস y এর মান নির্ণয় করি, বা x প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু, আমরা পর্যগ্রহণ করে পাচ্ছি 64 ইন্টু 2, অর্থাৎ 4 তখন 8, 6 তখন 12, বা x প্লাস y এর মান আমরা পাচ্ছি 128 মাইনাস 2 ইকুয়ালস টু 126। তাহলে আমাদের অ্যান্সার হলো বি নাম্বার 126। কোয়েশ্চেন নাম্বার 2-1, একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে ড্যাশ। 2-1, এক্ষেত্রে আমরা পাচ্ছি আমন ইস টু পিন্টু ইস টু ডেভিড ইকুয়ালস টু, আমন যদি 1 গুণ টাকা দেয় তাহলে পিন্টু দিয়েছে তার 1.5 গুণ এবং ডেবিট দিয়েছে তার 2.5 গুণ। ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3/2, 5/2।
ইজ ইকুয়ালস টু 2 দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2:3:5। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 যদি x ইন্টু 4 মাইনাস রুট 3 ইকুয়ালস টু y ইন্টু 4 প্লাস রুট 3 ইকুয়ালস টু 1 হয়, তবে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত হবে? সুতরাং আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস y ইকুয়ালস টু 4 মাইনাস রুট 3 স্কোয়ার প্লাস 1/4 প্লাস রুট 3 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4 মাইনাস রুট 3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার 1 হয়, এখানে 1 এর স্কোয়ার 1 হয় স্কোয়ার। তাহলে এখন আমরা নিচে লসাগু পাচ্ছি এই দুটোর গুণফল আকারে 4 মাইনাস রুট 3 তার স্কোয়ার ইন্টু 4 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। আর উপরে এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটা বাদ যায়, তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস রুট 3 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে নিচে আমরা স্কোয়ারটাকে পুরো বাইরে নিয়ে নিচ্ছি, অর্থাৎ 4 মাইনাস রুট 3 ইন্টু 4 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। আর এক্ষেত্রে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা পাচ্ছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা উপরে পাচ্ছি 2 ইন্টু 4 এর স্কোয়ার 16 প্লাস রুট 3 এর স্কোয়ার 3। আর নিচে আমরা এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি, 4 এর স্কোয়ার 16 মাইনাস রুট 3 এর স্কোয়ার 3 তার আমরা হোল স্কোয়ার পাচ্ছি। আমরা পাচ্ছি 2 ইন্টু 19 আর নিচে পাচ্ছি আমরা 13 এর স্কোয়ার ইকুয়ালস টু 38/169। দিস ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। কোয়েশ্চেন নাম্বার 4, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তবে x এর মান হবে ড্যাশ। কোয়েশ্চেন নাম্বার 4, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x 1 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা বাদ যায়, বা আমরা 2 কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0 বলতে পারি। এইটা প্লাসটাকে এদিকে আনলে মাইনাস হয়ে গেল। বা আমরা যদি কস স্কোয়ার থিটা কমন নেই তাহলে এখানে 2x মাইনাস 1 পড়ে থাকে ইকুয়ালস টু 0, বা এটাকে ওইদিকে গেলে 0 হয়ে যায়। 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা 2x ইজ ইকুয়ালস টু 1, বা x
বা আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 1/2। কোয়েশ্চেন নাম্বার 5, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ। কোয়েশ্চেন নাম্বার 6, আমরা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট যদি একটি অর্ধগোলক অঙ্কন করি তাহলে আমরা পাচ্ছি এক্ষেত্রে যে আমরা শঙ্কুটি নির্ণয় করতে পারবো তার ভূমিও পাচ্ছি আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট এবং তার উচ্চতাও আমরা পাচ্ছি আর, তাহলে তার আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এস ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার, এখানে এস হচ্ছে আর ইকুয়ালস টু 1/3 পাই আর কিউব। কোয়েশ্চেন নাম্বার 6, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে? আগেরটায় নাম্বারের ভুল হয়েছিল, সেটা ছিল 5 নাম্বার, এখন 6 নাম্বার। এক্ষেত্রে আমরা পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট ফল পাচ্ছি এক্স ইন্টু পি প্লাস কিউ এবং কিউ সংখ্যক সংখ্যার মোট ফল পাচ্ছি কিউ ওয়াই। সুতরাং আমরা পি সংখ্যক সংখ্যার মোট ফল পাচ্ছি এক্স পি প্লাস কিউ মাইনাস কিউ ওয়াই। সুতরাং আমরা পি সংখ্যক সংখ্যার গড় পাবো এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস কিউ ওয়াই বাই পি। এটি হলো আমাদের অ্যান্সার।